ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাবি, কোথায় আছে? এই তো একটু পার্কে ঘুরতে যাচ্ছি। আচ্ছা, তিশাকে দেখছেন? তোমার বউ কি আর বাসায় থাকে? কই কই যায়, কি করে না করে কেমনে কমু? বাসায় তো নাই, সেই সকালে বের হইছে। আচ্ছা ভাই, আমি গেলাম। কি ব্যাপার ভাবি, এগুলা কি বইলা গেল? আমি সকালে যে রাতে আসি, তাহলে আমার বউ কি কারোর সাথে কিছু করে? দেখি আমার বউর একটা ফোন দিয়া। হ্যাঁ, হ্যালো তিশা, তুমি আমি কই? একটু পার্কে আসছি আমার ফ্রেন্ডের সাথে। হ্যালো হ্যালো। এই টাইমে ফোনটা বন্ধ হতে হলো। কি ব্যাপার, ও ফোন কেটে দিল কেন? কি ব্যাপার, ফোন বন্ধ কেন? আচ্ছা, ও লাস্ট লোকেশনটা দেখি তো, ও কোথায় আছে? পার্কে? এটা তো আমাদের বাড়ির পাশে। ও আজকে কার সাথে গেছে? ওর আজকে হাতে নাতে ধরবো। তোমার বান্ধবীকে নিয়ে আসছো, আচ্ছা চলো সামনে গিয়ে আমরা কিছু খাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তো কি খবর স্যার? এই তো ভালো, আপনার কি খবর? এই তো ভালো। এই তো কি ভালো। ব্যাপার তিশা, তোমার ফোন বন্ধ কেন? আমার ফোন বন্ধ হয়ে গেছে। আমি সেই সকালবেলা অফিসে যাই, রাতে ফিরি, আর এর মধ্যে তুমি সারাদিন ছেলে লিয়া ঘোরো পার্কে। আরে তুমি আমাকে ভুল বল। আমি মিথ্যাবাদী? আরে ভাই, এটা আপনি কি করছেন? তুই এত কথা বলতেছিস কেন? আমার বোর আমি মারতাছি। আশ্চর্য ভাই, আপনি কি পাগল? আপনি আমাকে কেন থাপ্পড় মারছেন? আমার মাথার সমস্যা, তুই চুপ থাক। তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমি আর সংসার করব না। তোরে আমি এখন তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। হাসান, তুমি এটা কি করলা? ভাই আপনি এটা কি করলেন? আপনি আগে বিষয়টা ভালো মতো শুনুন, তারপর আপনি যা সিদ্ধান্ত নেবার নিবেন। আরে হাসান ভাই, আপনি এখানে? যাক ভালো হইছে আসছেন। পরিচয় করে দিন, উনি আমার হাজবেন্ড। আপু, আপনি এটা কি বলতেছেন? উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি করলাম? তিশা, আমি তোমাকে ভুল বুঝছি, তুমি আমাকে মাফ করে দাও, সরি। ভাই আপনি তো এনাকে রাগের মাথায় তালাক দিয়ে ফেলেছেন। এখন এই জিনিসটা যদি আপনি মেনে নিতে চান তাহলে তো হবে না। সমাজের মানুষ এই জিনিসটা কখনো মেনে নিবে না। কি? আপনি ওকে রাগের মতো তালাক দিয়েছেন? এত বড় কাজটা আপনি কিভাবে করলেন? কিন্তু ভাই, আমি তো তালাক দিয়েছি রাগের মাথায়, এই তালাক আমি মানি না। ভাই, তাহলে এখন আমি কি করব? ভাই, আপনাদের সব কথা আমি শুনছি ওইখানে বৈশা। ভাই, আপনি তো রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছেন। ভাই, ইসলামের শরীয়ত অনুযায়ী আপনাদের তালাক তো হয়ে গেছে। ভাই, আমি তো আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তাহলে এখন উপায় কি ভাই? ভাই, তবে শরীয়ত মোতাবেক একটা উপায় আছে। আপনার স্ত্রীকে যদি আবার হিল্লা বিয়া দেন, সেই হাজবেন্ড যদি তাকে আবার স্বেচ্ছায় ডিভোর্স দেয়, তাহলে আপনি পুনরায় তাকে আবার বিয়ে করতে পারবেন। আর যদি ডিভোর্স না দেয়, তাহলে আপনার বউর আশা করেন না। ভাই, আপনাকে আর একটা কথা বলি, জীবনে রাগের মাথায় কোনো কিছুর সিদ্ধান্ত নেবেন না। ছোট্ট একটা ভুল সারা জীবনের কান্না ভাই। ভাই, তাহলে গেলাম। ঈশা, চল, তোর আর ওর বাসায় থাকতে হবে না, আমাদের বাসায় থাকবি।